ফার্স্টে আমাদের একটা বিষয় এখান থেকে জানা লাগবে, সেটা হলো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। ঠিক আছে, লম্ব অভিক্ষেপ। আচ্ছা, লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায় আগে আমি একটু বলি, শোনো। লম্ব অভিক্ষেপ মূলত দুই প্রকারের হতে পারে, একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ আর দ্বিতীয়টা হলো রেখাংশের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে লম্ব অভিক্ষেপ কয় ধরনের? লম্ব অভিক্ষেপ দুই ধরনের। কি কি? এক নম্বর হলো বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং দুই নম্বরটা হলো রেখাংশের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, আমি একটু শর্টে লিখলাম। আচ্ছা, এখন বিন্দুর লম্ব অভিক্ষেপ, রেখাংশের লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়? আচ্ছা, এবার লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? লম্ব অভিক্ষেপটা হলো তোমার কোনো একটা বিন্দু থেকে, কোনো একটা বিন্দুর যখন আমরা লম্ব অভিক্ষেপটা নির্ণয় করব, ওই বিন্দু থেকে কোনো একটা তলের উপরে যখন আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, অর্থাৎ লম্ব অঙ্কন করব, ওই যে আগের যে বিন্দুটা দেওয়া ছিল ওটার অ্যাসপেক্টে আমরা যে বিন্দুটা পাবো ওটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ, ওই বিন্দুটার লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, যেমন দেখো আমি যদি এইখানে, দেখো আমি এখানে একটা তল বিবেচনা করে নিয়েছি, তলটা কি? XY তল। XY তলের উপরে এখানে আমি একটা বিন্দু নিলাম, এই যে এটাকে একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম ধরলাম আমরা পি। ঠিক আছে, এখন এই পি বিন্দু থেকে এই XY তলের উপরে যখন আমরা লম্ব অঙ্কন করব, ঠিক আছে, আচ্ছা XY তলের উপরে যখন আমরা লম্ব অঙ্কন করব, অর্থাৎ এই যে এখানের কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, লম্ব অঙ্কন করার ফলে আমরা ধরে নিচ্ছি এইখানে যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা পি প্রাইম। ঠিক আছে, তাহলে এই যে পি বিন্দুর আমরা থেকে লম্ব অঙ্কন করলাম একটা তলের উপরে, ওই বিন্দুটার নাম হলো পি প্রাইম। তাহলে এই যে পি বিন্দুর লম্ব অভিক্ষেপের নাম হলো পি প্রাইম। ঠিক আছে, এটাই হলো আমাদের বিন্দুর লম্ব অভিক্ষেপ। এখন আমরা দেখব রেখাংশের লম্ব অভিক্ষেপ। মনে করো এখানে একটা এমনভাবে একটা রেখাংশ দেওয়া আছে। ঠিক আছে, রেখাংশটার নাম কি? রেখাংশটার নাম ধরো এ বি। এ বি একটা রেখাংশ দেওয়া আছে। এখন এ বি এর লম্ব অভিক্ষেপটা কেমন হবে? যখন আমরা রেখাংশের লম্ব অভিক্ষেপ নির্ণয় করব তখন দেখতে হবে রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু। দেখো একটা প্রান্ত বিন্দু এ আর একটা প্রান্ত বিন্দু বি, এই যে দুইটা প্রান্ত বিন্দু থেকে ওই তলের উপরে লম্ব অঙ্কন করবা। ঠিক আছে, তাহলে এই যে এ বি রেখাংশের এ প্রান্ত থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, আর এই যে এ বি এর হচ্ছে বি প্রান্ত থেকে আরও একটা লম্ব অঙ্কন করলাম। দেখো দুইটা লম্ব আমাদের দুই জায়গাতে কি করছে? ছেদ করছে না? এই যে এই বিন্দু থেকে যে আমরা বিন্দুটা পেলাম, যে তলটাকে যে বিন্দুতে স্পর্শ করছে তো ছেদ করছে, ওটার নাম দিলাম আমরা এ প্রাইম। বি বিন্দু থেকে যেখানে ছেদ করছে ওটার নাম দিলাম আমরা বি প্রাইম। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমি একটু আরও দুইটা দেখাই। ঠিক আছে, মনে করো আমরা যে তলটা বিবেচনা করে নিছি ওটার সমান্তরাল একটা রেখাংশ দেওয়া আছে, এটার নাম কি? এটার নাম যদি আমি দিই এম এন। ঠিক আছে, এম এন দিলাম। এখন এই যে এটার প্রান্তবিন্দু এটা, এটার প্রান্তবিন্দু এটা, তাই তো? দেখো তো এইটা থেকে যদি আমি এবার লম্ব অঙ্কন করি তাহলে এখানে যে বিন্দুটা পাবো এটা হলো এম প্রাইম, এখান থেকে অঙ্কন করলে এখানে যে বিন্দুটা পাবো এটার নাম হবে এন প্রাইম। ঠিক আছে, অর্থাৎ এম এন এটার লম্ব অভিক্ষেপ হলো এম প্রাইম এন প্রাইম। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তারপরে আমি আরেকটা কেস দিই। ঠিক আছে, আচ্ছা এইখানে একটু খেয়াল করে দেখো তো, আমি যদি রেখাটা এবার এই যে রেখাংশটা এবার উপরে না নিয়ে এইখান থেকে শুরু করি, ধরো আমি এমন একটা নিলাম। ঠিক আছে, এটার নাম দিলাম আমি পি কিউ। একটু এবার খেয়াল করে দেখো, আচ্ছা এই পি বিন্দু থেকে কি আমি XY তলের ওপরে কোনো লম্ব অঙ্কন করতে পারছি? পারছি না। কি কারণে পারছি না? কারণ এই পি বিন্দুটা আমাদের XY তলের ওপরেই অবস্থিত। তাহলে এখান থেকে আমি যেহেতু লম্ব অঙ্কন করতে পারছি না, তাহলে এই যে পি বিন্দুর লম্ব বিক্ষেপের যে বিন্দুটা হবে ওটা কি? পি বিন্দুটাই হবে, কারণ এই বিন্দুটাই XY তলের উপরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা কিন্তু কিউ বিন্দু থেকে তো আমরা লম্ব অঙ্কন করতে পারবো, তাই না? তাহলে কিউ বিন্দু থেকে যে লম্বটা অঙ্কন করছি এটার নাম দিলাম আমরা কিউ প্রাইম। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের পি কিউ যে রেখাংশটা ছিল, পি কিউ রেখাংশের লম্ব বিক্ষেপ হলো পি কিউ প্রাইম। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা মেনলি আমাদের কাজে লাগবে আমরা যখন পরবর্তীতে এই চ্যাপ্টারের জ্যামিতিগুলো করতে যাব। জ্যামিতি করতে গেলে লাস্টে যেটা দেখালাম এটাই কাজে লাগে। এখন এখান থেকে কয়েকটা জিনিস তোমাদের বলি। আচ্ছা, বিন্দুর লম্ব বিক্ষেপের মান কত হয় বলতো? এটার যে দৈর্ঘ্য কত হয়? একটা বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য সবসময় 0 হয়, কারণ একটা বিন্দু
বিন্দুর তো আর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই থাকে না, তাই না? তাহলে বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত হবে? 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলো তো পি বিন্দুর লম্ব বিক্ষেপ কি? পি বিন্দুর লম্ব বিক্ষেপ তাহলে পি প্রাইম। তারপরে এ বি এর লম্ব বিক্ষেপ কি? এটাতে এ বি এর লম্ব বিক্ষেপ হলো এ প্রাইম বি প্রাইম। তারপরে 3 নম্বর চিত্রের ক্ষেত্রে এম এন, এটার লম্ব বিক্ষেপ কোনটা? এম প্রাইম এন প্রাইম। আর লাস্টে পি কিউ এর লম্ব বিক্ষেপ পি কিউ প্রাইম, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের এখান থেকে আমি একটু বলি। দেখো, এই যে এটা দৈর্ঘ্য তো 0, তাই না? এটা তো মনে রেখো যে বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য 0, ঠিক আছে। বিন্দুর লম্ব, এমসিকিউতে কিন্তু এগুলো আসে, ঠিক আছে। অভিক্ষেপের দৈর্ঘ্য 0, ঠিক আছে। আচ্ছা, 0। এখন আরেকটা বিষয়, এখান থেকে আমরা যে তলটা বিবেচনা করে নিছি, ওটা সমান্তরালে যখন আমি একটা রেখাংশ নিছি, একটু খেয়াল করলে দেখো তো, এখান থেকে আমরা যখন লম্ব বিক্ষেপটা অঙ্কন করলাম, এটা একটা আয়তক্ষেত্র উৎপন্ন করছে না? একটা আয়তক্ষেত্র উৎপন্ন করছে। আয়তক্ষেত্র কিভাবে? এটা সমান্তরাল, এটা সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং দেখো দৈর্ঘ্যও কিন্তু সমান হবে। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, অর্থাৎ এই যে এম এন এবং এম প্রাইম এন প্রাইম, এই দুইটার দৈর্ঘ্য কি হবে? এখানে সমান হবে। অর্থাৎ আমি এখান থেকে কি বলতে পারবো বলো তো? এখান থেকে বলতে পারবো না যে এম এন ইজ ইকুয়ালস টু এম প্রাইম এন প্রাইম, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটার মানে কি? তাহলে আমি কি বুঝলাম এখান থেকে? যে তলের উপরে আমরা লম্ব বিক্ষেপটা অঙ্কন করব, ওইটা সমান্তরাল যদি আমরা হচ্ছে যে ওই রেখাংশটা নেই, তাহলে কি হবে? ওই যে রেখাংশটা এবং লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যটা দুইটা কি হবে? পরস্পর সমান হবে, ঠিক আছে। এই যে এইটুকুই ছিল আমাদের মেইনলি লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা আগাবো আমাদের এই চ্যাপ্টারের যতগুলো উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো নিয়ে।